সূরা কাহফের 23 নম্বর আয়াত থেকে আমরা আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা। আপনি অবশ্যই বলবেন না কোনো বিষয় কোনো ব্যাপারে নিশ্চয়ই আমি করব উহা আগামীকাল। তাকুলান্না লামে তাকিদ, নুনে সাকিলা বলা এটাকে। আপনি বলবেন না কোনো কিছুকে, কোনো বস্তুকে, কোনো বিষয়কে নিশ্চয়ই আমি উহা করব আগামীকাল, এটা আপনি বলবেন না। কিন্তু বলবেন কিভাবে? ইল্লা ইয়াশা আল্লাহ, ব্যতীত যে আল্লাহ ইচ্ছা করেন। মানে ইনশাআল্লাহ ব্যতীত আপনি বলবেন না, ইনশাআল্লাহ ব্যতীত আপনি বলবেন না যে আগামীকাল এই কাজ আমি করব। ওয়াজকুর রব্বাকা ইযা নাসিতা, স্মরণ করুন আপনার রবকে যখন আপনি ভুলে যান। আল্লাহ স্মরণ থেকে যদি আমরাও কখনো ভুলে যাই তখন সাথে সাথে আল্লাহকে স্মরণ করতে হবে। অকুল, এবং বলুন, আশা আইয়াহদিয়ানি রব্বি, সম্ভবত পথ প্রদর্শন করবেন আমাকে আমার রব। আশা মানে সম্ভবত, আইয়াহদিয়ানি তিনি পথ প্রদর্শন করবেন আমাকে, রব্বি আমার রব, আকরাবাবেন হাজা, এর চাইতেও আরও নিকটতম, রাশাদা সঠিক পথ, এর চাইতে আরও নিকটতম সহজ পথ তিনি আমাকে দেখাবেন, আরও নিকটতম সহজ পথ তিনি আমাকে দেখাবেন, প্রদর্শন করবেন। লাবিসু ফি কাহফিহিম সালাসা মিয়াতিন সিনিনা, যারা অবস্থান করেছে তাদের গুহার মধ্যে সালাসা মিয়াতিন সিনিনা, 300 বছর। সালাসা মানে 3 আর মেয়াত মানে 100, 300 সিনিনা বছর। ওয়াজদাদু তিসা, আরও বেশি তারা অবস্থান করেছে 9 বছর। তো অনেক তাফসীর কাকা বলেন যে চন্দ্রমাস হিসাবে তারা 309 বছর ছিলেন, আর সূর্য মাস হিসাবে তারা 300 বছর ছিলেন। তাহলে ঈসা আলাইহিস সালামের তিরোধানের অন্তত ধরেন 80 বছর পরে যদি তারা 309 বছর কাটায় তাহলে কত হয়? 309 বছর আর 80 বছর, প্রায় 300 বছরের 400 বছরের কাছাকাছি। আজাদু তেসা। তো এখানে ওই যে আমরা 80 বছর ধরেছি যে ঈসা আলাইহিস সালামের তিরোধানের 80 বছর পর, এই ঘটনা তার সাথে আরও একটু বেশি সময় পর হইতে পারে। তাহলে যেহেতু ঈসা আলাইহিস সালাম আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবধান 570 বছর, তাহলে তাদের এই বিপথে যাওয়া বা আসহাবে কাহফের গুহায় প্রবেশ করা, এটা হয়তো 150 বছর পর বা এরকম একটা সময় মোটামুটি ঈসা আলাইহিস সালামের তিরোধানের পরে মানুষ যখন আস্তে আস্তে বিপদগামী হয়েছে, তখনই এই দক্ষিণাল জালেম বাদশা সেইভাবে মুসলমানদের উপর নির্যাতন করত। পরবর্তীতে বাইদরুস বা তান্দুরুস বাদশার আমলে এই ঘটনাকে আল্লাহ তাআলা প্রকাশ করে দেন, এবং তিনি ওই বাদশা মুসলমান ছিলেন। কুলিল্লাহু আ'লামু বিমা লাবিসু, আপনি বলুন আল্লাহ ভালো জানেন যা তারা অবস্থান করেছে। 300 বছর বা কম বেশি আল্লাহ ভালো জানেন। লাহু গাইবুস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি মালিক অদৃশ্যের, আকাশসমূহের মধ্যে এবং পৃথিবীর মধ্যে। আকাশসমূহের মধ্যে, পৃথিবীর মধ্যে যত কিছু অদৃশ্য বস্তু আছে তিনি তার মালিক, তিনি তার সব কিছু ভালোভাবে অবগত আছেন। আবসির বি ওয়াসমে, কত সুন্দর দর্শক তিনি এবং কত সুন্দর শ্রবণকারী, আল্লাহকে বলা হয়েছে। আবসির ইসমে তাবজিল, মানে
সুপারলেটিভ, কত সুন্দর দর্শক তিনি। বিহিমান এখানে আল্লাহ তাআলা, কত সুন্দর দর্শক তিনি, আসমে এবং কত সুন্দর শ্রবণকারী তিনি। মা লাহুম মিন দুনিহি ওয়ালিয়্যুন ওয়ালা ইউশরিকু বিহি আহাদা, নাই তাদের জন্য আল্লাহর পরিবর্তে কোনো অভিভাবক, ওয়ালা ইউশরিকু ফি হুকমি আহাদা, এবং তিনি শরিক রাখেন না তার আদেশে কাউকে। বিরাট কথা, তার আদেশে তিনি কাউকে শরিক রাখেন না, একাই আদেশ দান করেন। কিন্তু এই যে মুসা আলাইহিস সালামের ঘটনার যদি আপনি মানেন, তাহলে প্রমাণ হবে যে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তার কাজে শরিক রেখেছে। আমি ইনসাইক্লোপিডিয়া দেখলাম সকালে, ইনসাইক্লোপিডিয়া বিশ্বকোষ, সেখানে এটা বলেছে যে মুসা আলাইহিস সালাম সম্পর্কে এই যে ঘটনাগুলি, এগুলি সব ইহুদিদের রচনা। আর আমরা তো হুজুররা কানে আঙ্গুল দিয়ে মোহাম্মদ সালাম বসে এইগুলি ওয়াজ করি, কিন্তু আসলে এটা মোহাম্মদ সালাম এগুলো বলেন নাই। মুসা আলাইহিস সালাম আজরাইলের মুসা আলাইহিস সালামের কাছে আজরাইল আসে, তার এক থাপ্পড় মাসে দুইটা চোখ বন্ধ হয়ে গেছে। তারপর আল্লাহর কাছে নালিশ করছে, তখন আল্লাহ তার চোখ ভালো করে দিয়েছে। তারপর বলছে, ঠিক আছে, তুমি আমার বান্দার কাছে যাও, জিজ্ঞাসা করো যে আপনি যদি এখন মৃত্যু না চান, তাহলে একটা বলদ গরুর পিঠে আপনার হাত রাখেন, আপনার হাতের নিচে যতগুলো লোম তত বছর আপনি বাঁচবেন। তো আজরাইল এটা করলো, করার পরে এখন মুসা আলাইহিস সালাম বলে যে এরপরে কী হবে? বলে এরপরে মৃত্যু। তাই যদি হয় তাহলে এখনই আমার রান কবজ করো। এই এখন এই ঘটনাটা, ফেরেশতা কি এমন দেহের অধিকারী যে তাকে থাপ্পড় মারা যায় বা তার চোখ নষ্ট হবে, এইরকম চোখ নিয়ে কি আল্লাহ ফেরেশতা বানাইছেন? ফেরেশতা কি মানুষ? এই কথাগুলি একটু জ্ঞান দ্বারা চিন্তা করলেই বোঝা যায় যে এই কথাগুলি বানোয়ার। এটা ইহুদিরা বানিয়েছে মুসা আলাইহিস সালামকে বড় বানাবার জন্য। এগুলি কোনো কথাই সত্য নয়। চোখ যদি দুইটা অন্ধ হয়ে যায়, আল্লাহকে যাবে কেমনে? তাই তো অন্যরা স্ট্রেচার করে নিয়ে যাইতে হবে। তাহলে এর কোনো কথাই যুক্তিসঙ্গত নয়। অথচ আমাদের হুজুররা এগুলোকে আমাদের রাসূলের কথা বলে চালাই দিচ্ছে, আর এগুলো অমান্য করলে বলছে কি যে ওরা হাদিস মানে না। এদের বিচার আল্লাহ করবে, এছাড়া তো আর কিছু বলার নাই। জ্ঞানহীন মানুষ আছে, তর্ক করেও কোনো লাভ নেই। আল্লাহ বলেন যে তাদের জন্য আল্লাহর মোকাবেলায় কোনো অভিভাবক নাই এবং আল্লাহ তাআলা তার আদেশে কাউকে শরিক রাখেন না, তিনি একাই আদেশ দান করেন। এখানে মুসা আলাইহিস সালামের মেরাজের হাদিস যদি মানা হয়, তাহলে আল্লাহকে মুসা আলাইহিস সালামের সাথে শরিক, যে আল্লাহ নামাজ করছিলেন 50 ওয়াক্ত, আর মুসা আলাইহিস সালামের অনুরোধে আল্লাহ সেখানে 5 ওয়াক্ত করলেন, তাহলে আল্লাহর হুকুমে এখন মুসা আলাইহিস সালাম শরিক হইল। এগুলো কী করেন? কত বড় অপরাধ! দেখো, এগুলো বিবেচনা করতে হবে। অথচ আল্লাহ কোরআনে বলেই দিয়েছেন স্পষ্ট, জাআলনা নাওমাকুম সুবাতা, রাতগুলি করেছি তোমাদের জন্য ছুটি, জাআলনা নাহারা মাআশা, এবং দিনকে করেছি তোমাদের জন্য উপার্জন। এবং এভাবেই আল্লাহ সাজিয়েছেন। দেখেন, সকাল থেকে জোহর পর্যন্ত কোনো নামাজ ফরজ করেন নাই, আবার রাতে এশা হইতে ভোর পর্যন্ত কোনো নামাজ ফরজ করেন নাই। এইটা ছুটি আর ওইটা উপার্জন, এর মাঝখানে নামাজ, এটা তো আল্লাহ করেছেন। আর যদি তোমরা বলো যে 50 ওয়াক্ত, তাহলে এটা কখন? তাহলে আল্লাহ কি ওয়াদা খেলাপ করলেন? নাউযুবিল্লাহ। কাজে এই ধরনের কথা ওরা মারাত্মক অপরাধ, কিন্তু ওরা বিবেচনা করবে না। ওরা পাইছে হাদিসে, ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবে, তেলাওয়াত করুন মা উহিয়া ইলাইকা, যা ওহী করা হয়েছে আপনার প্রতি। তেলাওয়াত আর কেরাতের ব্যবধান বুঝতে পারছেন। কেরাত হলো বিশুদ্ধভাবে পাঠ করা, যেমন নামাজে কেরাত পাঠ করা, এটা হলো কেরাত। আর তেলাওয়াত হলো বুঝিয়ে বলা, অর্থ বলা, আমল করা এবং আমল শিখিয়ে দেওয়া, এইটার নাম হচ্ছে তেলাওয়াত। তালা শব্দের অর্থ হচ্ছে অনুকরণ। যে আপনি অনুকরণ করতে পারেন না যদি অর্থ না জানেন, তো অনুকরণ কেমন করে করবেন? তালা শব্দের অর্থ অনুকরণ করা। অশামসি অদোহাহা ওয়াল কমারে ইজা তালাহা, সূর্যের কসম, সূর্যের আলোর কসম, চাঁদের কসম, যখন চাঁদ সূর্যকে অনুকরণ করে, তালাহা, ওর পিছে পিছে চলে।
তাহলে আল্লাহ বলছেন অতলু, আপনি তেলাওয়াত করুন, মা যাহা কিছু উহিয়া এলাইকা ওহি করা হয়েছে আপনার প্রতি কিতাবে রব্বিকা, আপনার রবের কেতাব হতে, লা মুবাদ্দিলা লি কালিমাতিহি, আল্লাহর বাণীর কোনো পরিবর্তনকারী নাই। আল্লাহ যা বাণী যা ঘোষণা করছে এটাকে কেউ পরিবর্তন করতে পারে না। মুবাদ্দিল মানে পরিবর্তনকারী। আল্লাহ যা বলছেন এটার কোনো পরিবর্তনকারী কেউ নাই। তো এইভাবে আল্লাহ তাআলা সুন্নাত শব্দটা কোরআন পাকে 13 বার ব্যবহার করেছেন। প্রত্যেক ক্ষেত্রেই বলেছেন সুন্নাত আল্লাহর, এবং এই সুন্নাতকে কেউ পরিবর্তন করতে পারে না এবং তার ব্যতিক্রমও কেউ কিছু করতে পারে না। এই জন্য আল্লাহর নিয়ম, যে নিয়মে আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন ওই নিয়মেই সব কিছু চলবে করবে, এবং আল্লাহ তার নিজের নিয়ম মেনে চলেন শৃঙ্খলা রক্ষা করার জন্য। তিনি নিজেও নিজের আইন ভঙ্গ করেন না। তো আল্লাহ বলেন লা মুবাদ্দিলা লি কালিমাতিহি, তার যে বাক্য এই যে কোরআন, এগুলো আল্লাহর কলেমা, এগুলির পরিবর্তনকারী কেউ নাই। এটা যা সেটাই থাকবে, পরিবর্তন কেউ করতে পারবে না। এখন আপনার জীবন চক্রটা প্রথম মৃত্যু, তারপর বর্জাক, তারপর জন্ম, তারপর জীবন, এগুলো চাই। এই জীবনের সামনে এখন সামনে মৃত্যু, মৃত্যু পরে বর্জাক, তারপরে হাস্যময়দানে জন্ম, তারপরে দ্বিতীয় জীবন, এই 8। এখন এইটা কি কেউ পরিবর্তন করতে পারবে? তাহলে মুনকার নেকিরের আপনি আবার সে জীবিত করবে, সুয়াল করবে, জব করবে, এগুলো কি? তাহলে তো আল্লাহর যে আইন সেটা বদলি হয়ে যাবে। এত বদলি হওয়া সম্ভব না, কেউ করতে পারবে না। এগুলো যে কোরআনে কতভাবে আল্লাহ বলেছেন। এই যে বরজাক যে সময়টা আমাদের, অর্থাৎ মৃত্যুর পরে জন্ম, এই অন্ধকারটা হলো বরজাক, পর্দার আড়ালের জগৎ। এই বরজাকে মানুষের দেহ এবং আত্মা এটা একত্রিত হবে না। এই সময়টায় বরজাক, অর্থাৎ আমরা যে পিছনে একটা বরজাক কাটিয়েছি, আল্লাহকে আলাস্তু বিরব্বিকুম এই কথার জবাব দেওয়ার পরে আমরা মৃত্যুবরণ করে আমরা বরজাকে ঢুকছি। এই বরজাকেও আমরা যেটা স্বাভাবিক বলি যে এখানে আমরা যেখান থেকে বের হয়েছিলাম সেখানে আমাকে ঢুকিয়ে রাখা হয়েছে। আদমের পিঠ থেকে আমরা বের হয়েছি, সন্তানদেরকে আল্লাহ তাআলা পর্যায়ক্রমে বের করেছে, আবার পর্যায়ক্রমে আমরা ওইরকম আদমের পিঠেই ঢুকে গেছি। আমি আমার বাবার পিঠে, বাবার দাদার পিঠে, দাদা, তার এরকম ঢুকতে ঢুকতে আবার সব আদমের পিঠে। এই যে আদমের পিঠে আমরা ঢুকলাম, আমরা প্রত্যেকটা মানুষ বাবার পিঠে আমাদের কবর হলো। এখন এই বাবার পিঠে যে কবর হয়েছে, তখন আমাদের রুহু এবং আত্মা, মানে আমাদের এই যে দেহ এবং আত্মা, এই দুইটা কি একসাথে হয়েছে? না, পিঠে শুধু আমাদের দেহের অংশটা, মানে পিতার পিঠে, এটাকে বলা হচ্ছে এই যে বাইনাস সুলবি আর তারাইব। সুল অর্থাৎ হচ্ছে লয়েন, আর তারাইব হলো রিবস, লয়েন অ্যান্ড রিবস। লয়েন হলো কোমরের পিছের হাড্ডিকে ইংরেজিতে লয়েন্স বলা হয়, আর তারাইব হলো পাঁজর, মহিলাদের পুরো পাঁজর এবং পুরুষের কোমরের পিছনের হাড্ডি। এই দুদিক থেকে একটা পদার্থ চলে আসে, এটা লাফাতে লাফাতে সবেগে বের হয়ে আসে। তো এখন এইটা যে আসে, এটার মধ্যে তো আপনার শুধু মানে দেহর অংশটা থাকে। এইটা আপনি মাতৃগর্ভে 40 দিনে জমাট রক্ত হয়, দ্বিতীয় 40 দিনে এক টুকরা গোশত হয়, তৃতীয় 40 দিনে একটা অবকাঠামো হয়, তারপর আল্লাহর হুকুমে সেখানে রূহ স্থাপন করা হয়। তাহলে দেখা গেল যে পিতার পিঠে যে জিনিসটা সংরক্ষণ করা ছিল সেটা মানে পদার্থের দেহ, সেখানে আত্মা ছিল না। আত্মাটা কিন্তু আল্লাহর হুকুমে যে 40-120 দিন পর সেখানে আসে। এটা একটা আপনার থিওরি যে মানুষ যখন বরজাকে থাকে তখন তার দেহ এবং আত্মা এটা সংযোগ হয় না। আবার আমরা মরে যখন বরজাকে যাব তখনও আমাদের দেহ এবং আত্মা এক জায়গায় থাকবে না। আমাদের দেহ মাটিতে থাকবে, আমাদের আত্মা ইল্লিন অথবা সিজিনে থাকবে।
এলিয়েন কোথায়, সিজিন কোথায়, তার কোনো খবর আমাদের কাছে নাই। একদল মানুষে বলে যে এলিয়েন সাততাবক আসমানের উপরে আপনি এলিয়েন কোথায় পাইলেন? এই পৃথিবীতেও প্রতি ঘন্টায় 43,200 মাইল বেগে চলছে, তা আপনি এটার উপরে পাইলেন কোথায়? এটা তো এই দাঁড়ানোর মতো দাঁড়াইয়া রয় না এই পৃথিবীটা, এর উপরে আপনার এলিয়েন আছে। এটা তো গতিশীল এবং তো কোরআন বলছে এটা চলছে। অকুল্লনী ফালাকেই আসবো, প্রত্যেকটাই আকাশে সাঁতার কাটছে। তাহলে আর উপরে আপনি কীভাবে বলতে পারেন যে উপরে এলিয়েন? আবার চলছে, তার নিচে বা কীভাবে আপনি বলতে পারেন সিজিন? কাজে এগুলা বলার কোনো আমাদের যুক্তি নেই, বলি আমরা কাল্পনিক, এবং এটা বলার অধিকারও নাই, যেহেতু এটা পর্দার আড়ালের জগৎ। তাহলে এই বরজাকের মধ্যে ইল্লিন সিজিন আছে। তাফসীর কাকা বলেন এই বরজাকের মধ্যে ইল্লিন সিজিন আছে, কিন্তু কোথায় সেটা বলা যাবে না। তাহলে দেখেন ওই প্রথম বরজাকেও আত্মা এবং রূহ একত্রিত হয় নাই, আর দ্বিতীয় বরজাকেও আত্মা এবং রূহ একত্রিত হবে না। আত্মা এবং রূহ একত্রিত হবে ইসরাফিল আসলামের দ্বিতীয় সিংহার ফুৎকারের পর। এই যে নিয়মগুলি, এগুলি কে পাল্টাতে পারে বলে? এই কথা আল্লাহ তাআলা বারবার বলছেন যে আমার নিয়মের কোনো পরিবর্তন ঘটবে না। এখন আমাদের রোগটা কোথায় জানেন? যে একটা কথা বলতে হলে আপনি কোরআন থেকে বলবেন, বলার পরে যেখানে অস্পষ্ট কিছু হয় সেখানে আপনি হাদিস থেকে এটা ব্যাখ্যা করবেন। কিন্তু তা না করে আপনি যদি হাদিস থেকেই শুরু করেন, তাহলে তো আপনার সব কথা কোরআনের কী আছে আপনি জানেন না, তো উল্টো হয়ে যাবে কোরআনের। কারণ আপনি তো ধাক্কি লাগে, হ্যাঁ হাদিসে আছে, আপনারা হাদিস মানেন না। কারণ আমরা যদি বলি যে আপনারা কোরআন মানেন না, সেটা তো একটা ফেতনার সৃষ্টি হবে। কিন্তু আসলে বিষয়টা ঠিক যে আপনারা মানুষকে বলেন হাদিস মানেন না, কিন্তু আপনারা নিজেরা কিন্তু কোরআন মানেন না। কোরআন থেকে আগে বলেন, যেখানে আপনার জটিলতা আছে সেখানে আপনি হাদিস দ্বারা ব্যাখ্যায় যান। আগেই আপনি হাদিস থেকে শুরু করছেন, এটা কোথায় পাইলেন? কে বলেছে আপনাকে? শরীয়তের 4টে উৎস, তার 1 নম্বর কোরআন। এতে কোনো সন্দেহ আছে? এতে কোনো দ্বিমত আছে? তাহলে আপনি আগে 1 নম্বর বাদ দিয়ে 2 নম্বরে যান কেন? এই 2 নম্বরে যাই আপনারা ফেতনা শুরু করছেন। এগুলি সব আমাদের এই ধর্ম নিয়ে যারা ষড়যন্ত্র করে, এগুলি তাদের আবিষ্কার। এই কথা পৃথিবীতে আমাকে আর কেউ বলে নাই, একমাত্র ডক্টর মোস্তাফিজ স্যার বলছে এইটা, যে আমরা যে এই ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করি এটা একটা খ্রিস্টানদের আচার অনুষ্ঠান। এই কথা শুনিয়া আমরা ইয়ারে ট্রেনিংয়ে ছিলাম 50 জন প্রিন্সিপাল সরকারিভাবে। তখন একজন কামেল মাদ্রাস প্রিন্সিপাল বলে, স্যার বলেন কি এটা আউলিয়া উলিয়াদের তরিকা, আপনি এটা বলছেন খ্রিস্টানদের? স্যার বলছে এটা খ্রিস্টানদের তরিকা। তারপর আবার উনি কথা বলছে, তো স্যার বলে যে তুমি এই ক্লাসে বসার যোগ্য না। কামেল মাদ্রাসার প্রিন্সিপাল, কথাটা আমার মনে আছে। আসলে এই বিষয়টা তো আমরা কয়টা জ্ঞানী মানুষ আছে, কী করে আমরা বুঝাবো বলেন? এগুলো তো জ্ঞানী মানুষ ছাড়া কেউ বুঝবে না। জ্ঞানী মানুষের সংখ্যা খুবই কম। তারপরেও আমরা চেষ্টা করবো, আমাদের মুক্তি পেতে হবে। কে কোথায় গেল সেটা তো বড় কথা না, আমার তো নফসি করতে হবে, আমি কোথায় যাব? লা মুবাদদিলা কালিমাতি, আল্লাহর বাণীর কোনো পরিবর্তনকারী নাই। ওয়ালান তাজিদা মিন দুনি মুলতাহাদা, এবং অবশ্যই পাবেন না আপনি আল্লাহর মোকাবেলায় কোনো আশ্রয়স্থল। আল্লাহ আশ্রয় দিল না, আরেকজনে আপনাকে আশ্রয় দিবে, এরকম কোনো আশ্রয়স্থল আপনি পাবেন না। আসবির নাফসাকা মাআল্লাযিনা, ধরে রাখেন আপনাকে তাদের সাথে, সবুর করেন আপনাকে নিজকে নিয়ে, মাআল্লাযিনা তাদের সাথে, ইয়াদউনা রাব্বাহুম যারা ডাকে তাদের রবকে, বেল গাদাওয়াতে আসি সকাল সন্ধ্যায়। এই সকাল সন্ধ্যায় যারা আল্লাহকে ডাকে, আপনি নিজে তাদের সাথে ধৈর্য সহকারে অবস্থান করুন। আপনার নফসকে সবুরের সাথে তাদের সাথে রাখেন, মানে কি আপনি ধৈর্য সহকারে এই মানুষগুলির সাথে অবস্থান করুন, তাদেরকে ফেলে যাবেন না। দরিদ্র মুসলমানরা আপনার কাছে আসছে, আপনি তাদেরকে ফেলে চলে যাবেন না। ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাওয়াতি আসি, তারা ডাকে তাদের রবকে সকালে এবং সন্ধ্যায়। কি চায়? ইউরিদুনা ওয়াজহাহু, তারা চায় আল্লাহর সন্তুষ্টি। আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য তারা আল্লাহকে ডাকে। ওয়ালা তাআদু আইনাকা আনহুম, ফিরিয়ে নেবেন না আপনার চক্ষুদয় তাদের থেকে, আপনার দৃষ্টি তাদের থেকে ফিরাবেন না।
তাদের দিকে আপনার করুণার দৃষ্টি যেন থাকে। কেন ফিরাবেন না? তুরিদু জিনাতাল হায়াতাদ দুনিয়া, যে আপনি দুনিয়ার কিছু সরঞ্জাম এগুলি আপনি অনুসন্ধান করতে চান, মানে আপনি হাট বাজার করবেন বা আপনার কোনো কাজকর্ম করবেন, এটা দুনিয়ার সৌন্দর্য। এই দুনিয়ার সৌন্দর্য অর্জন করার ইচ্ছায় আপনি তাদের থেকে চোখ ফিরিয়ে নেবেন না, আপনি তাদের সাথে অবস্থান করেন। আর যদি যেতে হয় তা তাদের কাছে বলে যাবেন, সেটা অন্য হাতে আছে, যে যদি আপনি তাদের থেকে দূরে অবস্থান নেন বা দুনিয়ার কোনো জরুরি কাজে আপনি বের হন, তো তাদেরকে এটা সুন্দর কথার মাধ্যমে বুঝিয়ে বলে তারপর যাবেন। ওলা তুতে মান আগফাল না কালবান দেখি না, এবং অনুকরণ করবেন না আপনি মান তার, আগফাল না যাকে আমি গাফেল করে রেখেছি, কালবাহু তার অন্তরকে, আন দেখে না আমার স্মরণ হতে, সে আমার স্মরণ করে না, আমাকে স্মরণ করে না, আমার স্মরণ থেকে তার অন্তরকে আমি গাফেল রেখেছি, এমন মানুষের অনুকরণ যেন আপনি না করেন। অথবা হাহু, এবং এই মানুষগুলি নিজেদের কল্পনার অনুকরণ করে, অকান আমরু ফ্রুতা, এবং তার কাজগুলি হয় সীমালঙ্ঘন। এই ধরনের মানুষের অনুকরণ আপনি করবেন না। অকুলিল হাক্কুমের রব্বিকুম, এবং বলুন এই সত্য, মানে এই কোরআন যেটা আপনি হাতে নিয়ে আসেন, অকুলিল হাক্কুমের রব্বিকুম, আপনি বলুন যে এই কোরআন সত্য তোমার রবের পক্ষ হতে। অতএব ফামানসা পালুমেন, অতএব যে বা যারা চায় তারা যেন ঈমান আনে, অমানসা এবং যে চায় ফালিয়াকুর, সে যেন কুফরি করে। মানে ঈমান আর কুফরি আপনাকে সমানভাবে দেখাই দেওয়া হলো, এখন যে ইচ্ছা সে সেটা করুক। একমাত্র মানুষকে আল্লাহ তাআলা এই স্বাধীনতা দিয়েছেন, ভালো মন্দ দেখিয়ে দিয়েছেন এবং বলছেন তোমার যেটা ইচ্ছে তুমি গ্রহণ করো, কিন্তু অন্য কোনো সৃষ্টিকে এই স্বাধীনতা আল্লাহ দেন নাই। সৃষ্টি করেছেন, তার কাজ কি বলে দিয়েছে, সেই কাজ সে করবে, আর কোনো নড়চড় নেই তার মধ্যে। রব্বুল আল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। মুসা আলাইহিস সালাম ফিরআউনের প্রশ্নের জবাব দিয়েছিল। ফিরআউন বলছিল আমার রব্বুকুম ইয়া মুসা, মুসা তোমাদের দুই ভাইয়ের রব কি? তখন মুসা বললেন রব্বুল আল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, আমাদের রব হলেন তিনি সকল বস্তু সৃষ্টি করেছেন এবং তাকে পথ নির্দেশ করেছেন, কী কাজ করতে হবে সেটা বলে দিয়েছেন, সেটাই সে করবে, অন্য কিছু করবে না। ইন্না আতাদনা লিল জালিমিনা নারান, নিশ্চয়ই আমি প্রস্তুত রেখেছি জালেমদের জন্য আগুন। এটা জ্বালিয়ে রাখা হয় নাই, প্রস্তুত রাখা হয়েছে, বিচারের পর ওখানে ঢুকানো হবে। আহাতাবে সুরাজে কুহা, ঘিরে রেখেছে তাদেরকে উহার কানাতগুলি, কানাত মানে বেষ্টনীগুলি, তাঁবুর চতুর্পাশে যেটা কানাত থাকে না, এটাকে সুরাজেক বলা হয়। তা আল্লাহ বলেন এই আগুনের কানাতগুলি মানে বেষ্টনীগুলি তাদেরকে ঢেকে রেখেছে। ওয়াইয়াস আগুসবি মা, যখন তারা পানির জন্য প্রার্থনা করবে, ইউগাসবি মায়েন, তাদেরকে সাড়া দেওয়া হবে এমন পানি সহ, কালমহলে গলিত তামার মতো, অর্থাৎ তামা গলিত তামা যতখানি উত্তপ্ত হলে গলে অতখানি গরম পানি। কালমহলে, মহল মানে গলিত তামা। তাদেরকে এমন যখন তারা পানির জন্য আহ্বান করবে, তখন তাদেরকে এমন পানি সরবরাহ করা হবে যেটা গলিত তামার মতো উত্তপ্ত। ইয়াসবিল উজুহু, এবং তাদের চেহারাগুলি ভুনা করে ফেলবে। ওই পানির তাপেই তাদের চেহারাটা ভুনা হয়ে যাবে, ভাজা ভাজা হয়ে যাবে। বেসার শরাবো, কত নিকৃষ্ট পানীয়, অসাত মুরতাফাকা, এবং কত খারাপ আশ্রয়স্থল। এটা আল্লাহ কোরআন বলছেন, এটা কোনো সন্দেহ নাই, কাফেরদের এটাই হবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং ভালো কাজগুলি করে, সলেহাত ভালো কাজগুলি করেছে, একটা না যে নামাজ পড়ে বেঁচে চলে যাবেন এরকম সিদ্ধান্ত না করেন, সলেহাত সমস্ত সৎকর্মগুলি পালন করেছে। ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা, নিশ্চয়ই আমি নষ্ট করব না, না নুদিউ মানে আমি নষ্ট করব না, আজরা পুরস্কার, মান আহসানা আমালা যারা ভালো কাজ করে তাদের পুরস্কার আমি নষ্ট করব না। উলাইকা লাহুম জান্নাতু আদেন, এদের জন্য রয়েছে চিরস্থায়ী জান্নাত।
এডেন গার্ডেন, চিরস্থায়ী জান্নাত আদন। তাজিমে তাতিমুল আনহার, প্রবাহিত তাদের তলদেশ থেকে নহরসমূহ। ইউহাল্লাউনা ফিহা মিন আসাবিরা, পরিধান করানো হবে তাদেরকে ওই বেহেশতের মধ্যে কাকন, চুড়ি, স্বর্ণের যাবেন সোনার চুড়ি পরানো হবে। ওয়াল বাসুনা সিয়াবা, এবং তারা পরিধান করবে কাপড়, খুদরেন সবুজ, মেন সুন্দুসেন চিকন রেশমের, ওয়েস্তাব রাখেন মোটা রেশমের। মোটা রেশমের কাপড়গুলো তারা নিম্নাংশে পরবে, প্যান্ট পাজামা, আর চিকন রেশমের কাপড়গুলো উপরের অংশে পরিধান করবে। তাকে এই না হেলান দিয়া পড়বে তারা ফিহা, ওই জান্নাতের মধ্যে, আলাল আরোয়াইকে, সিংহাসনের উপরে। নেমা সওয়াব, কত উত্তম বিনিময়, হাসিনাত মুরতাফাকা, এবং কত সুন্দর ঠিকানা। এটা আল্লাহ কোরআনে বলছে, এর মধ্যে কোনো সন্দেহ নাই, দুর্বলতা নাই। জান্নাতে এগুলি আপনারা পাবেন ইনশাআল্লাহ। ওয়াজরাবিলাহুম মাসালার রাজুলাইন, আল্লাহ বলেন বর্ণনা করুন তাদের জন্য দৃষ্টান্ত দুই ব্যক্তির দৃষ্টান্ত আপনি উপস্থাপন করুন। কি দুই ব্যক্তি? জালনালে হাতেমা জান্নাত তাইনে, করেছি আমি দুজনার একজনের জন্য দুটো বাগান, মেন আনাবেন, দুটো বাগান করছি কিসের? আঙ্গুরের। ও হাফাফনাহভাবে নাকলেন, এবং ঘিরেছি ওই বাগান দুটোকে খেজুর গাছ দ্বারা, মানে মাঝখানে আঙ্গুরের দুটো বাগান আর চতুর্দিকে বেষ্টনী হলো খেজুর গাছের। কত সুন্দর বাগান। জালনা বাইনহুমা যারা, এবং ওই দুইটা বাগানের মাঝখানে আমি অন্য ক্ষেত খামার করেছি, অন্য গাছ, মানে টমেটো, মরিচ গাছ, বাগান আপনি যা মনে করেন, ক্ষেত খামার। এভাবে তার দুইটা বাগান। কেলতা জান্নাতাইনে আকাত উকুলহা, উভয় জান্নাত, কেলতা আর জান্নাতাইন মানে উভয় জান্নাত, আতাত নিয়ে আসে, উকুলহা তার ফল নিয়মিতভাবে। ওয়ালাম তাজলেম মেনু সাইয়া, তার থেকে কোনো রকম জুলুম করে না, মানে কোনো রকম ঠকায় না, কম করে না, উপযুক্তভাবে ফলমূল নিয়ে আসে। ফাজ্জার না খেলালামা নাহারা, প্রবাহিত করেছি ওই দুইটি বাগানের মাঝখানে নহর। এরকম সুন্দর দুইটা বাগান একটা লোককে আল্লাহ দান করেছেন। ওয়াকানালাহু সামারুন, এবং আসে তার জন্য ওই বাগানে নানাবিধ ফল, আঙ্গুর তো আছে, আরও নানাবিধ ফল আছে। ফকর আলী সাহেবিহি, এখন এই লোকটা বাগানের মালিক তার সাথীকে বলে, ওহু হাবিরহু, যখন তার সাথে সে বাক্য বিনিময় করে, তখন তাকে বলে, আনা আকসারু মেনকা মালা, আমি অধিক তোমার থেকে মালে, সম্পদে আমি তোমার থেকে অধিক। ও আজু নাফারা, এবং আমি সম্মানিত, নাফারা মানে দল, মজলিস, সভা সমিতি, দলের ক্ষেত্রে আমি সম্মানিত, আমার বন্ধু বান্ধব সব সম্মানিত, ভালো মানুষের সাথে উঠা বসা। ও দাখালা জান্নাতাহু, এবং সে প্রবেশ করলো তার বাগানে। ওহুয়া জালিমুল্লি নাফসি, এমন অবস্থায় সে জুলুম করেছে নিজের উপরে, শিরক করেছে। কলা, এবং সে বলেছে, মা আজুন্নান তাবিদা হাজি আবাদা, আমি ধারণা করি না যে নষ্ট হবে এই বাগান আমার কোনো দিন। সে শিরক করেছে, অত্যাচার করেছে নিজের উপর, এবং সে বলল আমি ধারণা করি না যে ধ্বংস হবে এই বাগান কোনো দিন। আমা আজন্য সাআতা কায়মাতান, এবং আমি বিশ্বাস করি না, ধারণা করি না যে কিয়ামত অনুষ্ঠিত হবে। মানে কিয়ামত মুহূর্ত। হ্যাঁ, তারপর যদি হয় ওয়ালাইন রুজুত্তেলা রব্বি, যদি ফিরিয়ে আনা হয় আমাকে আমার রবের কাছে, আজেদান্না, অবশ্যই আমি পাবো, খায়রান উত্তম, মিনহা মুনকালাবা, আমার এই বাগানের সাথে আরও উত্তম সুন্দর মুনকালাবা আশ্রয়স্থল, আমি আরও সুন্দর আশ্রয়স্থল পাবো। কিয়ামত নাই, কিন্তু যদি থাকে তাহলে আল্লাহ আমাকে যেখানে দিয়েছে ওখানে আমাকে আল্লাহ দিবে। এইভাবে যখন সে তার সাথীর সাথে বলল, কলালাহু সাহেবহু, তখন তার সাথী তাকে বলল, ওহুয়া হাবেরু, যখন সে তার সাথে বাক্য বিনিময় করছিল, কাফারতা বেল্লাজি, তুমি কি অবিশ্বাস করছো ওই আল্লাহকে, খালাকাকা মেন তুরাবেন, যিনি সৃষ্টি করেছেন তোমাকে মাটি হতে, সুম্মা মেন নুতফাতেন, মাটি হতে সৃষ্টি করে, তারপরে
বীর্য হতে, মানে আদম আলাইহিস সালামের মধ্যে আমাদের সব মাটি নেওয়া হয়েছে, সেখান থেকে হাওয়াকে সৃষ্টি করার পরেই আমাদের অংশটা বীর্যে রূপান্তরিত করা হয়েছে। তো যিনি সৃষ্টি করেছেন তোমাকে মাটি হতে, তারপর সিমেন্স থেকে, বীর্য থেকে, সুম্মা সাব্বাকা রাজুলা, তারপর তিনি যথাযথ ঠিকঠাক করে তোমাকে একটা পুরুষ বানিয়েছেন। তো এই রবকে কি তুমি অস্বীকার করো? লাকিন্নাহু আল্লাহু, অবশ্য তিনি, আমি বলছি অবশ্যই তিনি আল্লাহ, রব্বি, তিনি আমার রব। লাকিন মানে কিন্তু, অবশ্য, বস্তুত, এরকম একটা অর্থ হয়। অবশ্য তিনি আল্লাহ, রব্বি, তিনি আমার রব। ওয়ালা উশরিকু বিরব্বি আহাদা, আমি শরীক করব না আমার রবের সাথে অন্য কাউকে। তো এই সাথীটা, গরিব সাথীটা বলে, লাউলা, কেন না, কেন তুমি করছো না, এজা দাখালতা জান্নাত থাকা, যখন তুমি প্রবেশ করছো তোমার জান্নাতে বাগানে, কুলতা, তুমি বলবে মাশাআল্লাহ, এটা তুমি বলবে মাশাআল্লাহ, যা আল্লাহ চান তাই, মাশাআল্লাহ, যা আল্লাহ চান, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, নাই কোনো ক্ষমতা আল্লাহ ছাড়া। এন তারানে, যদি তুমি দেখো আমাকে, এন তারানি, যদি তুমি দেখো আমাকে, আনা, আমি, আকাল্লা মেনকা মালা ও আলাদা, আমি কম তোমার থেকে মালে এবং আওলাদে, মালে এবং আওলাদে তোমার থেকে আমি কম, এটা দেখলে কোনো আপত্তি নাই। কিন্তু তুমি তোমার জান্নাতে ঢুকে কেন বলো না মাশাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা তোমার বলা উচিত। ফাসা রব্বি আইয়াতিয়ানি খায়রাম মিন জান্নাতিকা, সম্ভবত আমার রব আইয়ুতিয়ানি, যে দিবেন তিনি আমাকে, খায়রাম মিন জান্নাতিকা, তোমার এই বাগানের সাথে উত্তম বাগান, ওয়ুরসিলা আলাইহা হুসবানা, এবং পাঠাবেন তোমার ওই বাগানের উপরে হুসবানা, বিপর্যয়, মুসিবত, বালা মুসিবত, মিনাস সময় আকাশ হতে, ফাতুসপিয়া শহীদান জালাকা, অতবার পরিণত হবে পরিষ্কার মাঠে। শহীদান মানে ময়দান, জালাকা মানে সাপ, পরিষ্কার, গাছপালাবিহীন মাঠে পরিণত হয়ে যাবে তোমার জান্নাত, আল্লাহ ইচ্ছে করলে। আও ইউসবিহা মাউহা গায়রান, অথবা হয়ে যাবে তার পানি অতলে চলে যাবে, গাওরান মানে এখন অনেক গভীরে চলে যাবে, অথবা হয়ে যাবে তার পানি অনেক গভীরে চলে যাবে। ফলান তাস্তে আল্লাহ তালাবা, তুমি ক্ষমতা রাখবে না সেই পানি সেখান থেকে সংগ্রহ করার। পানি এমন নিচে চলে গেছে ভূগর্ভে, সেখান থেকে এই পানি তুমি সংগ্রহ করার ক্ষমতা রাখো না। তলবা মানে তলব করা, ডেকে আনা, তুমি সেটা পানিকে তলব করতে ক্ষমতা রাখো না। এরপরে কি হলো, ওহিতা বে সামারহি, আক্রান্ত হলো তার ফলগুলো। ওহিতা মানে ঘিরে ফেলা, মানে আক্রান্ত হওয়া, ঘিরে ফেলা হলো তার ফলগুলিকে, মানে তার ফলগুলি আক্রান্ত হলো। আসবাই উকাল্লিবু কাফাহি, অথবা সে হাত মোছড়াতে লাগলো, কালবানি এরকম হাত উল্টো পাল্টা করা, সে তার হাত মোছড়াতে লাগলো। আলামা আনফা কাফিয়া, উহার উপরে যে সে ওই বাগানে ব্যয় করেছে, কারো বাগানে ব্যয়ও হয়েছে, সেই উপরে হাত মোছড়াচ্ছে। হইয়া খবিয়াতুন, অতপর উহা ছিল ধ্বংসপ্রাপ্ত, আলা উরুশিয়া, সাতসহ, একেবারে সাতসহ ধ্বংসপ্রাপ্ত হয়েছে ওই বাগান। ওয়াকুল, এবং সে বলে, ইয়া লাইতানি, হায় আফসোস, লানুশরাকা বিরাব্বি আহাদা, যদি আমি রবের সাথে কাউকে শরিক না করতাম। ধ্বংস হয়ে যাওয়ার পরে যে আমি যদি রবের সাথে শরিক না করতাম। আল্লাহ বলেন, অলাম তাকুল্লাহু ফিয়াতুন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ, ছিল না তার জন্য কোনো দল, যেই দল তাকে সাহায্য করবে আল্লাহর মোকাবেলায়। ওমা কানা মুনতাসিরা, এবং সে ছিল না নিজেও আত্মরক্ষাকারী, সে নিজেকে রক্ষা করবে এই ক্ষমতা তার ছিল না। হুনালিকা ওয়ালায়াতু লিল্লাহ, এবং এইসব ক্ষেত্রে ওখানে একমাত্র ক্ষমতা, ওয়ালায়াত মানে ক্ষমতা আল্লাহর, হককে, যিনি সত্য, ওয়া খায়রু সওয়াবান, এবং তিনি উত্তম বিনিময় দানকারী, খায়রু উকবা, এবং পরিণাম, উত্তম পরিণাম তিনি দানকারী।
স্বভাবের দিক থেকে উত্তম সব দানকারী এবং পরিণামের দিক থেকে উত্তম পরিণাম তিনি দানকারী। তো এখানে শানে নজুলে বলা আছে যে দুইটা লোক হয়তো আপন দুই ভাই ছিল, পিতার সম্পত্তি সমান ভাগে তারা, তাফসীরে বলা আছে যে পিতার সম্পত্তি তারা 4000 করে দিনার এক এক ভাই পেয়েছিল, 8000 দিনার পিতার সম্পত্তি 4000 দিনার করে এক একজন পেয়েছে। এখন ওই যার কথা বলা আছে আগে যে বাগানের মালিক হয়েছিল, সেই টাকা দ্বারা একটা জমিন কিনেছে। তো 4000 স্বর্ণ মুদ্রা দ্বারা সে একটা বাগান কিনেছে 1000 মুদ্রা দ্বারা। তারপরে সে সেখানে সে ওই বাড়ি করেছে, তারপর সে বিয়া করেছে, তারপর সে দাসী সংগ্রহ করেছে এবং তার বাগান করেছে। এই সব কাজে সে 4000 স্বর্ণ মুদ্রা সে ব্যয় করেছে। আর ওর যে অন্য ভাই সে এগুলি দেখে বলছে যে না, তুমি এই জমিন কিনেছো, আমি এই টাকাটা আল্লাহর পথে দান করলাম, আমি আল্লাহর জান্নাতের এক টুকরা জমিন আমি কিনতে চাচ্ছি। তুমি সুন্দরী নারী বিবাহ করেছো, আমি জান্নাতের হুর আল্লাহর কাছে দাবি করেছি, এই উসিলায় আমি আমার টাকাটা আমি আল্লাহর পথে ব্যয় করে দিলাম। এভাবে ওর সমস্ত টাকাটা ও আল্লাহর পথে ব্যয় করে দিয়েছে। দাসী, তারপরে বাগান। তো এটার পরে ও একদিন ওই ধনী সে তো সব দুনিয়ার জন্য করেছে, তার কাছে গিয়া যখন কথাবার্তা বলেছে তখন এই যে আপনারা আলাপটা শুনলেন এই কথাবার্তা হচ্ছিল। এই কথাবার্তার মাধ্যমেই আল্লাহ কী করলেন, ওই যে ব্যক্তি দুনিয়ার জন্য সব ব্যয় করেছে আল্লাহ তার বাগান ধ্বংস করে দিলেন এবং তাকে আল্লাহ তাআলা শাস্তি দিলেন এহকালে, এবং পরকালের শাস্তি তো থেকেই গেছে। তো এই জন্য আল্লাহ তাআলা একটা দৃষ্টান্ত এখানে দিয়েছেন। বনী ইসরাইলের মধ্যে এই ঘটনা ঘটেছে।